দেখো বন্ধুরা, এখানে আলু কুমড়ো আর ছোট ছোট করে ফুলকপি কুচিয়ে একটু মটরশুঁটি ছোলা দিয়ে একটা মুড়ি খাবার ভালো করে তরকারি করে নিলাম। আমরা একটু মিষ্টিও দিই, 5 ফোড়ন দিয়েছি। বেশ মাখো মাখো হয়েছে ব্যাপারটা। খুব মিষ্টি হবে না, আবার খুব ইয়েও হবে না। কুমড়োর তরকারি অনেকেই মিষ্টি মিষ্টি খেতে খুব পছন্দ করে। আমাদের বাপের বাড়িতেও খুব মিষ্টি দিয়ে রান্না হয়, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু খুব মিষ্টিটা পছন্দ করে না, মেয়েও খুব মিষ্টিটা পছন্দ করে না, তাই মানে ঠিক ব্যালেন্স করে দিয়েছি আর কি বলতে পারো। তো চলো, মুড়ি খাবার তরকারিটা এখন রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা বেশ সুন্দর এসেছে। মুড়ি খাবার আলু কুমড়ো ধনেপাতা শীতকালের মটরশুঁটি আর ছোলা দিয়ে তরকারি। তো এটা একটু ফুটতে থাকো, একটু পর নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এই মেয়ের এই 3টে জামা ছোট হয়ে গেছে, একদম নতুন, একদম নতুন, শুধু ছোট হয়ে গেছে। পরিষ্কার করে কেচেও দিয়েছি, যাকেই দেবো নোংরা জামাটা দেবো কেচে দিয়েছি ভালো করে, ওয়াশিং মেশিনে কেচে দিয়েছি। তো আমাদের এখানে যিনি সুইপার দিদি আছে, লবিটা আমাদের মোছে, সামনে ফ্ল্যাটের এই গলিটা সামনেটা, তো ওনাকে বলেছি তোমার যদি পরিচিত কেউ থাকে তো নিয়ে যাবে। তো উনি বলেছেন যে ওর নাকি নাতনি আছে 7 বছরের, তো ওর জন্য নিয়ে যাবে। তো এখন এগুলো একটু সেট করে রাখছি। এই কোটটা হচ্ছে এই জামাটার ওপরে, এই জামাটাও বেশ সুন্দর দেখতে, খুলে আর দেখালাম না, মোটামুটি ভাঁজ করে রেখেছি। একটা ব্যাগে ঢুকিয়ে দিই, আরও জড়ো হলে আরও ওনাকেই দিয়ে দেবো। গরিব মানুষেরা পরে তো বাঁচবে না, অনেকে আছে ফেলে টেলে দেয়, ইয়ে করে, তো আমি রেখে দিয়েছি, ওনাকে দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, মেয়ে এখন সরস্বতী পুজো বাড়ির ঠাকুরে করিয়ে নিচ্ছি, তারপরে ওর ড্রয়িং ক্লাসে নিয়ে যাব। ওখানে সরস্বতী পুজো হয়, হ্যাঁ, ভালো করে গোল করে সাজিয়ে দে, এদিক ওদিক করে। হ্যাঁ, আর একটা পুষ্প হাতে নে, হ্যাঁ, একটা পুষ্প হাতে নে, দিয়ে হাতটা জোর হাত কর, একটু এগিয়ে যা ঠাকুরের সামনে। বল, সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওং নমঃ সরস্বত্যৈ নমঃ। ওং নমঃ সরস্বত্যৈ নমঃ। ওং নমঃ সরস্বত্যৈ নমঃ। বলো, ঠাকুর আমায় বিদ্যা দাও বুদ্ধি দাও, ঠাকুর আমায় বিদ্যা দাও বুদ্ধি দাও, ঠাকুর আমায় বিদ্যা দাও বুদ্ধি দাও। হ্যাঁ, প্রণাম করে ফুলটা ঠাকুরের পায়ে দিয়ে দাও। প্রণাম করো ভালো করে, মনে মনে বলো যেন আমার পড়াশোনা খুব ভালো হয়। নে, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত
মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। প্রণাম করো ভালো করে। ঠিক আছে, গুপটা এবার ধূপটা গেঁথে দাও। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস ভাইব। আজকে হচ্ছে সরস্বতী পুজো। এখন বাজে বেলা 9:30 নাগাদ। আমি আমার মেয়েকে নিয়ে ড্রয়িং স্কুলে যাচ্ছি। ও ওখানে পুজো দেখবে, পুষ্পাঞ্জলি দেবে। ঘরে পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি, তো চলো পুরোটা শেয়ার করব। ওখানে ড্রয়িং স্কুলের ওখানে একটা ক্লাব আছে, ওখানে মন্দিরের পুজোটাও শেয়ার করব, ক্লাবের পুজোটা আর কি। এই যে মেয়ে সব কিছু ইয়েলো ইয়েলো পরে নিয়েছে। ঠিক আছে, চলো দেখতে থাকো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার বাস ধরতে হবে, তো বাসে করে যাব। তো দেখো বন্ধুরা, এখন বাসের জন্য অপেক্ষা করছি। বাস এখন আসেনি, আর এই যে মেয়ে দাঁড়িয়ে, এখনই চলে আসবে বাস। 5 মিনিট অন্তর অন্তরই বাস আছে। তো বাসে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। कितने में जाओगे? तो निकल जाए ना। अरे कॉलेज में रहूँगा, और कहाँ जाऊँगा? দেখো বন্ধুরা, ড্রয়িং ক্লাসের কাছাকাছি পৌঁছে গেছি। আজকে সরস্বতী পুজো উপলক্ষে সবাই শাড়ি পরেছে, সেজে গুজে বেরিয়েছে। এখানে একটা জগন্নাথ দেবের মন্দির আছে, এর আগেও দেখিয়েছি। আর এখানে সরস্বতী পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, প্রদীপ, সলতে, খইয়ের নাড়ু। আর এখানে একটা ক্লাব আছে, এই ক্লাবটা সরস্বতী পুজোও হয়, দুর্গা পুজোও হয়, কালী পুজোও হয়, কার্তিক পুজোও হয়। চলো তোমাদের সঙ্গে ক্লাবের ঠাকুরটা শেয়ার করব। এখনো সাজানো হচ্ছে। আর এই স্ট্যাচুটা দেখো, সরস্বতী পুজোয় বাঘ এলো কোথা থেকে? সরে আয় বাবু। দেখতেই পাচ্ছ, আজকে 23শে জানুয়ারি। দেশাত্মবোধক গানও চলছে, কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেটা ভুলে গেলেও আমাদের চলবে না। তার সঙ্গে আবার সরস্বতী পুজো, দুটো উবড়ি সেলিব্রেশন। জব্বর মালা এনেছে, আলুর মালা। দেখো, এখানেও একটা সরস্বতী পুজো হচ্ছে। আজকে দিনটা খুবই ভালো পড়েছে, দুটো পাওনা একসঙ্গে, সরস্বতী পুজো
প্লাস 23শে জানুয়ারি, বলো দুটোই সেলিব্রেশনের মতোই দিন। বাঙালি সরস্বতী পুজো যেমন একটা মেমোরেবল ডে, তেমনি বেশি মেমোরেবল ডে হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজ, যিনি দেশের জন্য এত কিছু করেছেন। চলো, ড্রয়িং ক্লাসের সামনে চলে এসেছি। ড্রয়িং স্কুলের ঠাকুরটাও শেয়ার করব। চতুর্দিকে দেশ স্বাধীনের দেশাত্মবোধক গান হচ্ছে। এটা তো ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে, জনগণ। ঢোক। আলপনা টালপনা দেওয়া হয়েছে খুব সুন্দর করে। চল ঢোক ঢোক। তো দেখো, এটা ড্রয়িং স্কুলের ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এখন এখানে বসে পড়েছে। এই যে আমাদের এখন একটু প্রসাদ দিয়ে দিয়েছে পুজোর, এগুলো আমরা এখন খাবো। নাও খাও খাও, তিলের নাড়ুটা খাও, তিলের নাড়ুটা খাও, খাও। আস্তে, গায়ে পড়ে না যেন, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এটা ওদের ড্রয়িং ক্লাসের পাশেই একটা অ্যাপার্টমেন্টের পুজো হচ্ছিল, সবাই মিলে উদ্যোগ নিয়ে করেছে। ঠাকুরটা ছোট্টর মধ্যে এত সুন্দর হয়েছে না থিমটা, মানে যেহেতু সরস্বতী পুজো আর নেতাজির জন্মদিন একই দিনে, তো ওটা কম্বিনেশন করে বানিয়েছে। যাবে বললো, এর লোক চলে এলে যাবা। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে সকলকে চকলেট দেওয়া হচ্ছে। তোকেও দিয়েছে তো, দেখিয়ে দে। মেয়ে তো খুব খুশি, ওদের তো ছোট্টখাট্ট জিনিসই খুব খুশি। নিজে দুটো করে চকলেট দিয়েছে। তাড়াতাড়ি বার কর। বাহ, খুব সুন্দর করে এরা সেলিব্রেশন করে ক্লাবের তরফ থেকে। ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর করেছে, খুব ভালো করেছে, খুব সুন্দর ডেকোরেশনও করেছে, খুব ভালো লাগছে দেখতে। এরপরে আমরা এখানে খানিকক্ষণ বসে ড্রয়িং ক্লাসে চলে যাব, ওখানে প্যাকেট ডিস্ট্রিবিউশন করা হবে। তো দেখো বন্ধুরা, এটা বাগুইয়াটির কাছে একটা ক্লাব, তো এই ক্লাবের কাছেই ওদের ড্রয়িং স্কুলটা। তো এখানে কিছুক্ষণ আমরা
ঠাকুর দেখে তারপরে আবার ড্রয়িং স্কুলে প্যাকেট কালেক্ট করতে যাব। তো এখানে বসেই ছিলাম, হঠাৎ এখানে ক্লাবের এক সদস্য এসে বললেন, আপনি কি একটু ফলের জোগাড় করে দিতে পারবেন, তাহলে পুজোটা একটু তাড়াতাড়ি এগিয়ে যেত। না হ্যাঁ, কেন পারবো না, এরকম সুযোগ পাওয়া তো খুব মানে ভাগ্যের ব্যাপার। মানে বসে আছি, হঠাৎ মায়ের আমার হাতে ফল প্রসাদ নেবার আগ্রহ হয়েছে বলি না সুযোগটা এসেছে, বলো তোমরা। আমি আসবো একটু ভালো করছে এবারে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আমার গলা জোর মেম করছে আস্তে আস্তে তো দেখো বন্ধুরা, ক্লাবটায় এখন পুরোহিত মশাই চলে এসেছেন, পুজো হচ্ছে। পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তরো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো মাধব মাধব গাছি মাধব মাধবরী সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব নমো মাধব নমো মাধব নমো মাধব সরস্বতী নমো নিত্যং ভক্তকাল্যৈ নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত। তো পৌঁছে গেলাম, এখন ফ্ল্যাটে সিঁড়ি দিয়ে উঠছি। এই যে মেয়ে উঠছে, ওকে তো প্যাকেট দিয়ে দিয়েছে। আর এই যে মুগের ডাল কিনে নিয়েছি, রাত্রিবেলা খিচুড়ি হবে। ও বাবা, সিঁড়ি দিয়ে উঠতে বাইরে যা গরম। এই যে মেয়ে দাঁড়িয়ে আছে, চলো এখন চাবি খুলি। বন্ধুরা, বাড়িতে পৌঁছে গেছি। এখন এই ড্রয়িং ক্লাসের দেখব যে লাঞ্চ বক্সটায় কি দিয়েছে, তো দেখি ওপেন করি। এখানে একটা ফ্রুটি দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দিয়েছে মনজিনিসের এখানে দিয়েছে স্যান্ডউইচ দিয়েছে, আর এখানে দিয়েছে বার্গার দিয়েছে। তো চলো, ভালোই দিয়েছে, একটা বাচ্চার পক্ষে ঠিকই আছে। 199 টাকা করে চাঁদাও নিয়েছে, তো ঠিকই আছে। চলো তাহলে ও এখন এটা একটু খেয়ে নিক। তো দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, কিন্তু কাজ তো থেমে থাকবে না। এখন বারান্দার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, মেশিনে ওয়াশ করা হয়েছিল। তো বারান্দার জামা কাপড়গুলো এখন তুলে নিই, এসে লাঞ্চ করে নিলাম। এরপরে বারান্দার জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছ, এগুলো সব তুলে নেবো।
রাস্তার ধারে ঘর তো, ছেড়ে ছেড়ে না তুললে না জামা কাপড়গুলোর মধ্যে ধুলো লেগে থাকে। আমাদের ইউনিকটা একটু ভেতরের দিকে, তাহলেও ধুলো তো আসি। আবার শীতকালে ধুলোটা আবার বেশি আছে। মানে কোথাও বেরোনো নয়, বেরোলেই কাজ আরো বেড়ে যায়। সবকটা সকালটা ওখানেই কেটে গেছে ধরো। মুগের ডাল কিনে নিয়ে এলাম, রাত্রিরে খিচুড়ি হবে। অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল, মেয়ের স্কুলের প্যান্ট, এখনকার মেয়েদের স্কুলের 3টে ড্রেস, এটা একটা, এটার সঙ্গে এই প্যান্ট, আবার স্কার্ট টাই ওটা তো আছি, আবার একটা ড্রেস। চলো, জামা কাপড় সব তোলা হয়ে গেছে, এই যে এবার সব ভাঁজ করে নিই। তো দেখো বন্ধুরা, আজ আমাদের লাঞ্চের রেসিপি হচ্ছে লুচি, বড় বড় করে করেছি, আর এই যে নতুন আলুর মটরশুঁটি দিয়ে দম, আর এখানে রয়েছে গাজরের হালুয়া। ঠিক আছে, কারা গাজরের হালুয়া খেতে ভালোবাসো জানিও। খুব ঠান্ডা পড়েছে, তাই আজকে আর ভাত খেতে ইচ্ছা গেল না। হাজব্যান্ড বলল একটু লুচি, আলুর দম আর মিষ্টি কিছু পারলে বানাও। তো আজকের এটা আমাদের লাঞ্চ মেনু। কেমন হয়েছে দেখতে জানিও। কোনো কালার ইউজ করিনি, ঘরোয়াভাবে নতুন আলুর মটরশুঁটি দিয়ে দম। তো চলো মেয়ে খেয়ে নিক, খেয়ে নাও। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, এখানে মুগ ডাল আর গোবিন্দভোগ চালকে একটু শুকনো খোলায় ভালো করে নেড়ে নিয়ে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এরপর এটা গরম জলের মধ্যে দিয়ে এরপরে আমি সবজিগুলো কেটে নেব। কেটে ওই ভোগের খিচুড়ি যেমন টাইপের হয় অমনি টাইপের বানানোর চেষ্টা করছি আর কি। ঠিক আছে, তো চলো, এটাই আজকে আমাদের ডিনার। দিনে যেহেতু লুচি টুচি খাওয়া হয়েছে, তো রাতে তাই খিচুড়ি খাওয়া হবে, কারণ দিনে খিচুড়িটা করা হয়নি। তো চলো দেখতে থাকো, শেয়ার করব। দেখো বন্ধুরা, এখানে আমি বিনস কেটে নিয়েছি, এখানে ফুলকপি কেটে নিয়েছি, এখানে ছোট ছোট করে গাজর কেটে নিয়েছি। ভোগের খিচুড়ি টাইপের বানাচ্ছি বলে সবজিটা একটু বেশিই দিলাম, সবজি খাওয়াতে এমনি উপকার। আর এখানে একটা সাইডে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এখন সবজিগুলো ভাজবো। আর এই দিকে এখন মুগের ডালটা আর গোবিন্দভোগ চালটা নুন, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধতে বসিয়েছি। এখন সবজিগুলো ভেজে নিই। তো শীতের সবজি দেখতে দেখো কি কালারফুল লাগছে। চলো সবজিগুলো একে একে ভেজে নিই। দেখো এখানে বন্ধুরা তেল ঝরিয়ে নিয়েছি ভেজে গাজর আর বিনসগুলোকে। এরপরে এর মধ্যে অ্যাড করব, খিচুড়িটার মধ্যে অ্যাড করব। তারপরে আবার খানিকক্ষণ ফোটাবো। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, খিচুড়িটার মধ্যে অ্যাড করব গাজর আর বিনস। দেখতে বেশ কালারফুল হয়েছে, কি বলো? যারা অ্যাড করে নিই, বুঝলে তো? এক হাতে তো ক্যামেরাটা ধরে আছি, অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এখন বিনসগুলো, তারপরে গাজরগুলো, ফুলকপিটা তো আগেই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে খিচুড়িটা বেশ নাড়িয়ে নিচ্ছি। এখানে শুধু মুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে করছি। অন্য সময় আমি মুগ, মসুর, গোবিন্দ আর সেদ্ধ চাল চারটে মিশিয়ে করি। ঠিক আছে, যাদের হজমের সমস্যা তারা এই শুধু মুগ ডাল, শুধু গোবিন্দভোগ চালের খায় না। তো আজকে একটু করে দেখছি এইটা। আর এখানে এবার একটু চিনি অ্যাড করব, খুব বেশি নয়, যেহেতু নুনটা দিয়েছি অল্প চিনি অ্যাড করব। ঠিক আছে,
তো চলো ওটা এখন একটু হতে থাক, চাপা দিয়ে দেবো একটু নেড়ে নিতে ভালো করে। তারপরে এমনি ভোগের খিচুড়িতে এমনি মানে পেঁয়াজ রসুন ফোড়ন দেয় না, কিন্তু আমি পেঁয়াজ রসুন ফোড়নই দেবো। ভোগের খিচুড়ি তো নিরামিষ হয়, কিন্তু আমি পেঁয়াজ রসুন সমস্ত নিয়মগুলোই মেনেছি, শুধু ফোড়নটা দেবো। আর আমাদের নারকেল হজম হয় না, তাই নারকেল আর দিলাম না। নারকেল কুচো দেয় অনেকে, ঠিক আছে, নারকেল কুচো দিলে দারুণ লাগে খেতে। যেহেতু হজমের সমস্যা আছে, তারপরে রাত্রিবেলাও খাওয়া হচ্ছে, নারকেলটা সহ্য হবে না, তাই নারকেলটা আর দিলাম না। কারণ অলরেডি ফুলকপি আছে, ফুলকপিও তো হজমের একটু গোলমাল করে। তো চলো এটা এখন ফুটতে থাক, আমি এখন চাপা দিয়ে দিই। তো চলো ফিরে আসছি। তো দেখো এখানে খিচুড়ির ফোড়নটা ভেজে নিচ্ছি। ভোগের খিচুড়িতে পেঁয়াজ রসুন ফোড়ন দেয় না, কিন্তু আমি টেস্টের জন্য দিচ্ছি। পেঁয়াজ রসুন, গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটু কটা কাজু বাদাম। ভোগের খিচুড়িতে কাজু বাদাম নারকেল দেয়, কিন্তু আমি ফোড়নটা শুধু এক্সট্রা অ্যাড করছি, বাকি সব কিছুই ভোগের খিচুড়ির মতোই করছি। তো কাজু বাদামটা ভেজে নিচ্ছি হালকা করে। তো এরপরে খিচুড়ির মধ্যে এটা অ্যাড করে দেবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তো দেখো ফোড়নটা এখন অ্যাড করে দিয়েছি, কালারটা ঠিক এই রকম দাঁড়িয়েছে। এরপর ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতে কেমন হবে জানি না। তো চলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। আর ওপর থেকে যেটা মেন দরকার, ওপর থেকে ঘি ছড়াতে হবে, ঠিক আছে। ঘি না ছড়ালে সেই গন্ধটাই পাওয়া যাবে না। তো মোটামুটি আমার খিচুড়ি রেডি। এরপরে ওপর থেকে ঘি ছড়িয়ে দিলেই ব্যাস। দেখো বন্ধুরা আমার খিচুড়ির ফাইনাল লুক। খেতে বসে পড়েছি, সাথে বেগুন ভাজা পাঁপড় ভাজা নিয়ে। তো ডিনারটা এখন সেরে নিই। খিচুড়ির কালারটা কেমন হয়েছে জানিও, ঠিক আছে। আর তোমরা কারা কারা খিচুড়ি খেতে খুব পছন্দ করো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।